নমস্কার বন্ধুরা, এই ইউটিউব চ্যানেল নেচার বিউটি 999 আজ আবার একটি নতুন ভিডিও করছি। বর্ষায় কিভাবে পালং শাকের চাষ করা হয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভিডিও আপনাদের কাছে চলে যায়। বর্ষায় যদি আপনারা কেউ পালং শাকের চাষ করতে চান, তো আপনাদেরকে আগে এরকম করে বাঁশের উপরে স্ট্রাকচার বানাতে হবে। তার উপর থেকে এরকম করে দড়ি ফেলে দিতে হবে। এই দড়িটির উপরে পেপার থাকবে। এরকম করে দড়ি ফেলে দিতে হবে, যাতে করে বৃষ্টি এলে পেপারটা এর উপরে থেকে যায়। পেপারটির উপর থেকেও একটি আপনাদেরকে দড়ি ফেলতে হবে, যাতে বেশি যখন বাতাস হয় তাহলে পেপারটি ছিঁড়ে যাবে। উপর থেকে না দড়ি দিলে পেপারটি ছিঁড়ে যাবে। এক্ষেত্রে উপর থেকে দড়ি দেওয়া খুবই জরুরি। এমন করে পেপারটির উপরে এমন করে দড়ি, এই দড়িটি পেপারের উপর থেকে দিতে হবে এরকম করে। তবে বর্ষা এলে কোনো আপনাদের ক্ষতি হবে না। এরকমভাবে যদি আপনারা চাষ করেন, আপনাদের বাড়িতে আমার মতো এইরকম সুন্দর শাক হবে। পালং শাক হতে কতদিন সময় লাগে যদি না আপনাদের কারো জানা থাকে তো জেনে নিতে পারেন। এই পালং শাকটি এই যে পালং শাকটি আপনারা দেখছেন, এই পালং শাকটি বয়স হয়েছে 3 দিন, মানে বিচা ফেলা না দিয়ে 6 দিন। 6 দিনে এই এতটা করে শাক হয়েছে। আজকে প্রচুর রৌদ্রের মধ্যে ভিডিও করছি আমি। এই শাকটির বয়স হয়েছে 6 দিন। 6 দিনের পর এই যে শাকটি আপনাদেরকে দেখাচ্ছি, এটির বয়স হয়েছে 11 দিন। আজ 11 দিনে শাকটি এত সুন্দর হয়েছে। 11 দিনের শাক। এই শাকটি 11 দিনে হয়ে গেছে এত সুন্দর। এই যে শাকটি আপনারা দেখছেন, এটির বয়স হয়ে গেছে আজ 18 দিনে, প্রায় 18 দিনের মতো। 18 দিনে এত সুন্দর একটি শাক তৈরি হয়েছে। 18 দিনে। আর এই যে শাক দেখছেন, এটা বাজারের জন্য একেবারে কমপ্লিট রেডি শাক। এরকম শাক হতে প্রায় 25 দিন লেগে যায়। 25 দিনে আপনারা একটি বাড়িতে খাওয়ার জন্য কমপ্লিট শাক বানাতে পারেন। 25 দিনের মধ্যে আপনাদের রেডি হয়ে যায় পালং শাক। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।